এই বাছুরটি হয়তো তার মায়ের কাছে এসে অভিযোগ জানাচ্ছে তার অসম্পূর্ণ শরীরের জন্য, কিন্তু তার মালকিন এই দাদিটি কখনোই হাল ছাড়েনি। সে একটি গাড়ি বানিয়েছে যাতে এই বাছুরটি হাঁটতে পারে। ডাক্তার বলেছে 3 ঘন্টার থেকে বেশি রোজ যদি একে হাঁটানো যায় তবে সে নিজের পায়ে হাঁটতে পারে। সেটাও নিশ্চিত নয়, হয়তো সারা জীবন সে এরকমই থাকবে, কিন্তু তাও দাদি হাল ছাড়েনি। দাদি রোজ তাকে 3 থেকে 4 ঘন্টা হাঁটায়। প্রতিবেশীরাও দাদিকে বলেছে ছেড়ে দাও, তোমার দ্বারা এটা হবে না, কিন্তু দাদি হাল ছাড়েনি। দাদি রোজ তাকে 3 থেকে 4 ঘন্টা হাঁটায় এবং তার সঙ্গ দেয় একটি সাদা কুকুর। যখন এই গরুটি হাঁপিয়ে যায় তখন সাদা কুকুরটি এসে তার পা একটু মাসাজ করার চেষ্টা করে এবং হয়তো বোঝাতে চায় যে তুমি পারবে, তুমি হাল ছেড়ো না, তুমি পারবে। দাদিটি রোজ 3-4 ঘন্টা তাকে নিয়ে হাঁটায়। প্রতিবেশীরাও কখনো কখনো এই বাছুরটিকে উৎসাহ দেয় যে তুমি পারবে নিজের পায়ে হাঁটতে। তো দাদিটি অন্য একটি ডক্টরের কাছে নিয়ে যায় এই গরুটিকে। ডক্টর বলে যখন গরুটি প্রেগনেন্ট ছিল তখন তার ক্যালসিয়ামের অভাব ছিল, ক্যালসিয়ামের অভাবের জন্য এই গরুটির এরকম হয়েছে। তো এই গরুটি যখন হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়ে তখন তার মায়ের কাছে এসে শোয় এবং নালিশ জানায়। তখন তার মা তার গায়ে চেটে দেয় এবং তাকে বলে মালকিন তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি নিশ্চয়ই পারবে নিজের পায়ে হাঁটতে। তো দাদি তার জন্য আরও একটি নতুন গাড়ি বানিয়ে দেয়। সেই গাড়ি করে রোজ 3 ঘন্টা তাকে হাঁটায়। কিছুদিনের মধ্যেই এই বাছুরটি নিজের পায়ে নিজে হাঁটতে শুরু করে। খুব ভালোভাবে না হলেও নিজের পায়েই হাঁটতে পারে। তো যখন ডক্টররা তার বাড়িতে এসে দেখে যে সেই বাছুরটি হাঁটছে, তারাও অবাক হয়ে যায়। এবং শুধুমাত্র দাদির পরিশ্রমের জন্যই এই বাছুরটি হাঁটতে পেরেছে। বাছুরটির অদম্য ইচ্ছে এবং দাদিটির কঠোর পরিশ্রমের জন্যই এই বাছুরটি আজকে হাঁটতে পেরেছে। তো ডাক্তাররা এসেও চমকে গেছে যে দাদিটি অসম্ভবকে সম্ভব করেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।